কিয়ামতের ময়দানে বান্দাগুলো যখন দাঁড়াবে তাকিয়ে দেখবে সূর্য মাথার মুড়ো মাথ উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ভাতের মারের মতো বলকাইতেছে। ডান দিকে তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়া সামনের দিকে আগায়। বাম দিকেও তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়া সামনের দিকে আগায়। পেছন দিক থেকেও তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনের দিকেও তাকাইয়ে দেখবে গুনাহগার জাহান্নামের আগুন, চারিদিক থেকে জাহান্নামের আগুন, দিকে ঘাম শরীর থেকে টপ 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 করে জমিনের মধ্যে পড়বে। কারো টাকনো গিরা পর্যন্ত ঘাম, কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম। কেউ ঘামের সাগরে হাবুডুবু খাইবে। তবে আল্লাহর একদল পাগল থাকবে পুরো ময়দানে মাহশারে দৌড়াবে আর চিল্লাবে আর বলবে আমার মালিক পুরো ময়দানে দৌড়াবে আর চিল্লাবে আর বলবে আমার মালিক না, মালিককে যদি কোথাও খুঁজে পাই নাই। অনেকক্ষণ চিল্লায় চিল্লায় মালিকের আরশের পায়ের মধ্যে ট্যাঁক লাগাইয়া বিশ্রাম করবে। আমার মালিক ডেকে বলবেন ফেরেশতারা এতক্ষণ যেই বান্দাগুলো দৌড়াইতেছিল ওরা কই? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার আরশের পায়ের মধ্যে ট্যাঁক লাগাইয়া বিশ্রাম করেন। আল্লাহ বলবেন ওদেরকে ডাকো, এদেরকে ডাকা হবে। মালিক পর্দার আড়াল থেকে ডেকে বলবেন এরে বান্দারা কেন তোরা চিল্লাইতেছিলি আর দৌড়াইতেছিলি? মালিকের কুদরতি আওয়াজ পাইয়া পর্দার আড়াল থেকে কান্না শুরু করবে আর বান্দাগুলো চিল্লার বলবে মালিক কত আর আমাদেরকে ঘোরাইবা, আমাদেরকে আর কত তুমি দূরে সরাইয়া রাখবা। ফজরের আজান শুনে দৌড়াইয়া মসজিদে চলে গেছি তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য পাই নাই। জোহরে আবার চলে গেছি তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য পাই নাই। আসরের আজান শুনে আবার চলে গেছি তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য পাই নাই। মাগরিবে আবার দৌড়াইছি তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য, না না মালিক তোমার সাক্ষাৎ পাই নাই। ইশার নামাজের আজান শুনে ঘরে থাকতে পারি নাই, দৌড়াইয়া চলে গেছে তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য পাই নাই। কোথায় গেলে তোমারে পাওয়া যাবে? টঙ্গীর ইস্তেমার ময়দানে দৌড়াইছি, না মালিক পাই নাই। উজানির ময়দানে দৌড়াইছি, না সেখানেও পাই নাই। চরমনার আল্লাহর কুতুবের দরবারে গিয়ে 3 দিন পাগলের মতো পড়েছিলাম, না মালিক পাই না। মালিক কোথায় গেলে তোমারে পাওয়া যাবে? আল্লাহ গভীর রাতে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যায় নামাজ বিছায়া দাঁড়ায় গেছে তাহাজ্জুদ নামাজের ভক্ত। মালিক না জানি তোমারে পাওয়া যায়, এক ওয়াক্ত নামাজও তোমারে পাইলাম না। বলে আজকে কিয়ামতের ময়দানেও কি সাক্ষাৎ দিবা না? বান্দাগুলো চিল্লায় আর দৌড়ায় আর আফসোস করে। আমার মালিক অবস্থা দেখা জান্নাতি রহমতি ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমি আল্লাহ আমার বান্দাদেরকে অনেক ঘুরাইছি আর ঘুরাবো না। আমি আল্লাহ এই বান্দারা আমার নবীরও দেখে নাই, আমারও দেখে নাই, দুনিয়ার কোন সাহাবায়ে কেরামদেরকেও এরা দেখতে পায় নাই। শেষ জামানার বান্দারা বড় মায়া, তাড়াতাড়ি কর, আমি আল্লাহ পাকের নূরের পর্দাগুলো সরাইয়া দে। মালিক বলার সাথে সাথে ফেরেশতারা নূরের পর্দাগুলো টাস 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 করে সরাইয়া দিবে। আমার মালিকের কুদরতি রহমতি পর্দাগুলো যখন সরাইয়া দিবে, বান্দাগুলো সরাসরি তাকাইয়া আমার মালিকের চেহারা দেখতে পাবে। মালিক এত সুন্দর। মালিকের দিকে বান্দা যখন তাকাইবে তখন এক নজরে ৭০,০০০ বছর চলে যাবে। আল্লাহর কসম, এই ৭০,০০০ বছরের মধ্যে বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। কত মজা, কত মজা। হুরুল মাজিদ নে নেমত হায় তো, হুরুল মাজিদ নে নেমত হায় তো, सबसे बेहतर नेमते दीदार तो अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। उहुদের যুদ্ধ শেষ হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন বললেন সাহাবীরা তাড়াতাড়ি কর, আমার শহীদ সাহাবায়ে কেরামদের লাশগুলো একত্রিত করো।
সাহাবায়ে কেরাম শহীদদের লাশগুলো একত্রিত করতেছেন, চোখে সাহাবায়ে কেরামদের পানি, চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো সাহাবায়ে কেরামদের পড়ে আমার সাথী ভাই জমিন থেকে বিদায় হয়ে গেল। কারণ সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে এত বেশি ভালোবাসতেন, নিজের ভাইয়ের চেয়ে বেশি, নিজের ঔরজার সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন সাহাবী একজন আরেকজন। রব্বে কারীম নিজে বলেন রুহামাউ বাইনহুম, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে হৃদ্যতা আন্তরিকতার কোনো অভাব ছিল না। চোখ দিয়ে সাহাবায়ে কেরামদের পানিগুলো টপ টপ করে করে পড়ে, লাশগুলো একত্রিত করতেছেন। 68টা লাশ একত্রিত করা হলো। রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা, আমি নবী স্বপ্ন দেখেছি, আমি নবীর স্বপ্ন হলো আমি নবী স্বপ্ন দেখেছি 70টা উট কুরবানি করতেছি, সুতরাং আমার আরো 2 জন সাহাবী শহীদ হয়েছে। ইহুদের ময়দানে আমার 70 জন সাহাবী শহীদ হবে, আরো তোমরা লাশ খুঁজে খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম শহীদদের লাশ খুঁজার জন্য বের হলেন, না না কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে পাহাড়ের চূড়ায় উঠে তাকিয়ে দেখে পাহাড়ের চূড়ার মধ্যে একজন ব্যক্তি যেন পড়া আছে, চেহারাটা আলাদা করে পড়ে আছে, হাতটা কেটে কবজি সহ আলাদা করে ফেলে রাখছে আলাদা জায়গায়, কোনটা আলাদা ফেলে রাখছে, মাথাটা আলাদা করে কেটে জমিনের মধ্যে ফেলে রাখছে, মাথা থেকে নাকটাকে কেটে জমিনের মধ্যে আলাদা ফেলে রেখে দিয়েছে, জিহ্বাটাকে টান দিয়ে কোন বদমার জন্য কেটে আলাদা করে ফেলে রাখছে। আর মাথার খুলিটা ভেঙে মাথার মগজগুলো ভেঙে ফেলে রাখছে জমিনের মধ্যে। পাওটা আলাদা, অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা, প্রত্যেকটা টুকরা টুকরা করেছে। পেটের নাড়ি ভুঁড়িগুলো বের করে পেটটা ফেড়ে কোন বদমার জন্য কলিজাকে চাবায়া চাবায়া জমিনের মধ্যে ফালায়া রাখছে। সাহাবায়ে কেরাম লাশ দেখে চিনো জানো চিনা না, চোখে পানি, চোখের পানিগুলো ছেড়ে সাহাবায়ে কেরাম শুধু কান্না করেন আর ঝিলি। আমার নবী ডাক দিয়া বলেন, তোমরা কি কারো লাশ পেয়েছো? সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আপনি নিজে উঠে দেখে। আমার নবী দেখে বাচ্চাদের মতো করে নবীজি চোখের পানি ছেড়ে আওয়াজ করে কান্না করে। নবী জীবনে কোনোদিন এত জোরে কান্না করেন নাই। নবীজির চোখের সামনে মা ইন্তেকাল করেছেন, জন্মের আগে বাবা জমিন থেকে বিদায় হয়েছেন, তবু নবী এত কাঁদেন। আমার নবীর স্ত্রী আম্মা জান খাদিজা নবীজির জীবদ্দশায় জমিন থেকে বিদায় হয়েছেন, তবু নবী এত কাঁদেন না। নবীজির 4 ছেলে সন্তান, 3 মেয়ে সন্তান নবীজির জীবদ্দশায় জমিন থেকে বিদায়, এরপরও নবীজি কখনো এত জোরে কান্না করেন। আমার নবীর চোখে পানি। সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা তোমরা চিনো না এটা কার লাশ? এটা আমার চাচা আমির হামজার লাশ। আমার আমির হামজারে তোরা চিনো না? মক্কার কাফিররা বুঝি আমার আমির হামজাকে শেষ করে ফেলছে। তাড়াতাড়ি কর। আমার নবী নিজের মাথার পাগড়িটা খুলে জমিনের মধ্যে বিছাইলেন। নিজে জমিনের মধ্যে বিছায়া আমির হামজার লাশের টুকরাগুলো একটা একটা করে রুমালের মধ্যে আমার নবী উঠান, নিজে আস্তে করে কাপড়টা বেঁধে গিড়া লাগায়া 68টা লাশের পাশে আরেকটা লাশ নিয়ে রাখলেন। সাহাবায়ে কেরামদেরকে বলেন, এই সাহাবীরা খুঁজো, খুঁজে বের করো আরেক সাহাবী কই। আরো একজন শহীদ সাহাবী আছে, খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম পুরো ময়দান তন্ন তন্ন করে খুঁজে কোথাও পায় না। সাহাবায়ে কেরাম হায়রান পেরেশান হয়ে গেছেন। নবী বলেন, আরো একজন শহীদ আছে, কাকে কে শহীদ হয়েছে? সাহাবায়ে কেরাম হিসাব করে পায় না। যতজন যোদ্ধা এসেছিলেন হিসাব তো মিলে গিয়েছে। সব সাহাবীরা যখন পেরেশান, মাঠের এক কিনারা থেকে একজন মহিলা লাল কাপড় উড়াইতেছে, চিল্লা আওয়াজ দিয়ে ডাক দেয়, নবী আমার, আপনার যত শহীদ সাহাবীরা আছে সবাইকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন। কারণ শহীদদের নিয়ম হলো তাদেরকে গোসল ছাড়া দাফন দিতে হয়। তবে পয়গম্বর আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন। আমার স্বামীর উপরে গোসল ফরজ। নবী আমার ডাক দেয়, মা কে তুমি? তোমারে চিনলাম না।
চেহারা ঢাকার কারণে তোমাকে আমি চিনি নাই, তোমার পরিচয় দাও। বলেন নবী আমারে চিনেন না? গতকালকে মসজিদে নববীতে যেই মহিলার বিয়ে পড়িয়েছি, আপনার প্রিয় সাহাবীর বিয়ে পড়িয়েছেন, আমি যেই হানজালার স্ত্রী, আমারে আপনি চিনেন না? আমি আপনার সাহাবী হানজালা, আমি হানজালার স্ত্রী, আপনি আমার স্বামীকে কোনদিন গোসল ছাড়া দাফন দিবেন? রাহমাতুল লিল আলামিন কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে, এটা কেমন খবর? রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে মহিলা বললেন, পয়গম্বর, আমার স্বামীকে গতকালকে আপনি আমার সাথে বিয়ে দিয়েছে, আপনি আজকে বাসর রাত হওয়ার কারণে আমার স্বামীকে যুদ্ধের ময়দানে নিয়ে আসেন নাই, আমার ঘরে রেখে আসছেন। আমার স্বামী আর আমি যখন আরামের দিন কাটাইতেছিলাম, হঠাৎ করে বাতাসের মাধ্যমে আমার স্বামী খবর পেয়ে গিয়েছে কতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায়। আপনার মৃত্যুর খবর শুনে আমার স্বামী আর ঘরে থাকতে পারে না, লাফ দিয়ে ঘুম থেকে দাঁড়ায় গেছে, আমার দিকে তাকায় বলে, প্রাণের স্ত্রী আমার, তাড়াতাড়ি করে আমার যুদ্ধের পোশাক কাপড় দিয়ে দাও। আমি কাপড়গুলো দিলাম, কাপড়টা পরেই সামনের দিকে রওনা করেছে। আমি আমার স্বামীর জামাটা পেছন দিক দিয়ে টান দিয়ে ধরছি, স্বামী কই যাও? বলে আবার ছেড়ে দাও, পেছন দিক থেকে টান দিয়ে ধরো। আমার নবী শুনছি জমিন থেকে বিদায় হয়ে গেছে, যে জমিনে আমার নবী থাকে না, সেই জমিনে আমি হানজালা বেঁচে থাকতে চাই না। আমি আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম, স্বামী আমার, আপনার উপরে গোসল ফরজ, আমি একটু পানি এনে দেই, গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান। আমার স্বামী আমার দিকে তাকায় বলে, প্রাণের স্ত্রী আমার বিদায় দাও, এখন গোসল করব, এতক্ষণ সময় আমার হাতে নাই, নবীর সাথে যাব, যুদ্ধের ময়দানে গিয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করব, শহীদ না হয়ে আমি বাড়ি ফিরবো না। তবে শোনো, আমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই, আর আমার যদি গোসল করানোর প্রয়োজন হয়, দুনিয়ার কোনো পানি নয়, আল্লাহর জান্নাতি পানি দিয়ে গোসল করতে চাই। রাহমাতুল লিল আলামিন কাঁদে, সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। পুরো ময়দানের মধ্যে কান্নার রোল। হঠাৎ করে জিবরিল আমিন নবীর কানে কানে এসে ডাক দেয়, পয়গম্বর একটু চেহারা উপর দিকে উঠান, আসমানের জমিনের মাঝ বরাবর একটু তাকায় তাকায় দেখেন। পয়গম্বর আরবি উপরের দিকে তাকাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকায় দেখেন ৭০,০০০ ফেরেশতা হানজালার গোসল করায় তাজা লাশ জমিনের মধ্যে নিয়ে নামতেছে। হানজালার দাড়ি বেয়ে টপ 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 করে জমিনের মধ্যে পানিগুলো পড়ে, লাশের বিভিন্ন জায়গা বেয়ে পানিগুলো টপ টপ করে পড়ে। জিবরিল কানে কানে বললেন, পয়গম্বর আপনার হানজালার প্রতি আমার মালিক এত খুশি, আমার আল্লাহ এত খুশি, আপনার হানজালাকে দুনিয়ার কোন পানি দিয়ে গোসল করাইতে হবে না, আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাতি পানি দিয়ে গোসল করানোর ব্যবস্থা করেছে। এই দুনিয়ার পাগল দুনিয়ার পিছনেই দৌড়ে গেল, ক্ষমতার পিছনেই দৌড়ে, মাঝে মাঝে নিজের দিকে তাকায় তাকায় নিজে চিন্তা করি, আল্লাহ একটা জায়গার ইউনিয়নের চেয়ারম্যান বানাইছে, ক্ষমতা বেশি দিনের না রে মুসলমান, দেখতে 2 বছর চলে গেল, আর 3টা বছর থাকতে পারি কিনা মালিকই ভালো জানেন। ভালো করে বুঝবা, এই দুনিয়ার ক্ষমতাটাও স্থায়ী না, এই দুনিয়ার সম্পদও স্থায়ী না, এই দুনিয়ার সম্মান ইজ্জত স্থায়ী না। দুনিয়ায় আসছে একদিন বিদায় নেওয়াই লাগবে, হায়াত কিন্তু স্থায়ী না রে মুসলমান। তবে তোমার আমার রক্ত যদি দ্বীনের জন্য ব্যয় হয়, তোমার আমার জীবন যদি ইসলামের জন্য বিলীন করে দেই, আর আমি যদি শহীদ হয়ে জমিন থেকে বিদায় নিতে পারি, তাইলে লাভটা কি জানো? এই কবরেও শান্তি, মিজানেও শান্তি, ফুলসিরাতেও শান্তি, ঠিক না বেঠিক আওয়াজ করে কথাগুলো কেন বলি মুসলমান? এই মাহফিলে কেন আসছে? বলে মাওলারে পাওয়ার জন্য। ঘর থেকে কেন বের হইলাম? বলে মালিকরে পাওয়ার জন্য। কেন দৌড়ায় দৌড়ায় নামাজে যাই? বলে মালিকরে পাওয়ার জন্য। তো শহীদ হলে মালিকরে ডাইরেক্ট পাওয়া যায়, ডাইরেক্ট পাওয়া যায়, ঠিক কিনা কও? মালিকরে কি দেখতে চাও? আল্লাহু আকবার বলে হাতটা তুলে চিল্লায় ডাক দাও, দেখতে চাও? জোরে আওয়াজ দিয়ে ডাক দাও, আল্লাহ, আর জোরে আল্লাহ।
মালিকের একদল পাগল আছে, এদের দুনিয়ার গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নাই, নারীর দরকার নাই, টাকা পয়সার দরকার নাই। এই দুনিয়ার পাগলগুলো দুনিয়ায় কারো পেছনে দৌড়ায় না, ওরা শুধু খুঁজে আমার মালিক কই, কিয়ামতের ময়দানে খুঁজবে আমার মালিক কই, আমার মালিক কই। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে বান্দাগুলো যখন দাঁড়াবে তাকিয়ে দেখবে সূর্য মাথার মুড়ো মাথ উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে টক 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 করে ভাতের মারের মতো বলকাইতেছে। ডান দিকে তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়া সামনের দিকে আগায়, বাম দিকেও তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়া সামনের দিকে আগায়, পেছন দিক থেকেও তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনের দিকেও তাকাইয়ে দেখবে গুনাহগার জাহান্নামের আগুন, চারিদিক থেকে জাহান্নামের আগুন, দিকে ঘাম শরীর থেকে টপ 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 করে জমিনের মধ্যে পড়বে। কারো টাকনো গিরা পর্যন্ত ঘাম, কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম, কেউ ঘামের সাগরে হাবুডুবু খাইবে। তবে আল্লাহর একদল পাগল থাকবে পুরো ময়দানে মাহশারে দৌড়াবে আর চিল্লাবে আর বলবে আমার মালিক পুরো ময়দানে দৌড়াবে আর চিল্লাবে আর বলবে আমার মালিক না, মালিককে বুঝি কোথাও খুঁজে পাই না। অনেকক্ষণ চিল্লায় চিল্লায় মালিকের আরশের পায়ের মধ্যে ট্যাঁক লাগাইয়া বিশ্রাম করবে। আমার মালিক ডেকে বলবেন ফেরেশতারা এতক্ষণ যেই বান্দাগুলো দৌড়াইতেছিল ওরা কই? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার আরশের পায়ের মধ্যে ট্যাঁক লাগাইয়া বিশ্রাম করে। আল্লাহ বলবেন ওদেরকে ডাকো, এদেরকে ডাকা হবে। মালিক পর্দার আড়াল থেকে ডেকে বলবেন এরে বান্দারা কেন তোরা চিল্লাইতেছিলি আর দৌড়াইতেছিলি? মালিকের কুদরতি আওয়াজ পাইয়া পর্দার আড়াল থেকে কান্না শুরু করবে আর বান্দাগুলো চিল্লার বলবে মালিক কত আর আমাদেরকে ঘোরাইবা, আমাদেরকে আর কত তুমি দূরে সরাইয়া রাখবা। ফজরের আজান শুনে দৌড়াইয়া মসজিদে চলে গেছি তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য পাই নাই, জোহরে আবার চলে গেছি তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য পাই নাই, আসরের আজান শুনে আবার চলে গেছি তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য পাই নাই, মাগরিবে আবার দৌড়াইছি তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য, না না মালিক তোমার সাক্ষাৎ পাই নাই। ইশার নামাজের আজান শুনে ঘরে থাকতে পারি নাই, দৌড়াইয়া চলে গেছে তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য পাই নাই। কোথায় গেলে তোমারে পাওয়া যাবে? টঙ্গীর ইস্তেমার ময়দানে দৌড়াইছি, না মালিক পাই নাই। উজানির ময়দানে দৌড়াইছি, না সেখানেও পাই নাই। চরমনার আল্লাহর কুতুবের দরবারে গিয়ে তিন দিন পাগলের মতো পড়েছিলাম, না মালিক পাই না। মালিক কোথায় গেলে তোমারে পাওয়া যাবে? আল্লাহ গভীর রাতে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যায় নামাজ বিছায়া দাঁড়ায় গেছে তাহাজ্জুদ নামাজের ভক্ত। মালিক না জানি তোমারে পাওয়া যায়, এক ওয়াক্ত নামাজও তোমারে পাইলাম না। বলে আজকে কিয়ামতের ময়দানেও কি সাক্ষাৎ দিবা না? বান্দাগুলো চিল্লায় আর দৌড়ায় আর আফসোস করে। আমার মালিক অবস্থা দেখা জান্নাতি রহমতি ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমি আল্লাহ আমার বান্দাদেরকে অনেক ঘোরাইছি আর ঘোরাবো না। আমি আল্লাহ এই বান্দারা আমার নবীরও দেখে নাই, আমারও দেখে নাই, দুনিয়ার কোন সাহাবায়ে কেরামদেরকেও এরা দেখতে পায় নাই। শেষ জামানার বান্দারা বড় মায়া, তাড়াতাড়ি কর, আমি আল্লাহ পাকের নূরের পর্দাগুলো সরাইয়া দে। মালিক বলার সাথে সাথে ফেরেশতারা নূরের পর্দাগুলো টাস 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 করে সরাইয়া দিবে। আমার মালিকের কুদরতি রহমতি পর্দাগুলো যখন সরাইয়া দিবে, বান্দাগুলো সরাসরি তাকাইয়া আমার মালিকের চেহারা দেখতে পাবে। আমার মালিক এত সুন্দর। মালিকের দিকে বান্দা যখন তাকাইবে তখন এক নজরে ৭০,০০০ বছর চলে যাবে। আল্লাহর কসম
এই ৭০,০০০ বছরের মধ্যে বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। কত মজা, কত মজা। হুরুল ইলমা জিতনে নেমত হায় তো, হুরুল ইলমা জিতনে নেমত है तो सबसे बेहतर नेमते दीदार तो अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अरे डॉक्टर पागलेर दल আজকের ময়দানে যারা রাস্তার পাশে এসে মালিকের পাগল হাজিরা দিয়েছো, আজকের ময়দানটা তোমার জীবনের শেষ ময়দান হতে পারে। আজকের মাহফিলটাও তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই রাত কারো জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, কারণ জানা নেই কে কখন চলে যাবে। দুনিয়ায় কত মানুষ আগে আসে পরে চলে যায়। বাবা আসে কিন্তু বাবা সন্তান বাবার আগে চলে যায়, দাদার আগে নাতি চলে যায়। তোমার আমার মরণ যে কোনো সময় হতে পারে কি পারে না, চিল্লায়া বলো। আজকে আমিরুল মুজাহিদিনের কাছে পাইছো, আমিরুল মুজাহিদিনের হাতে হাত দিয়ে জনমের করে তওবা করবা আর বলবা মালিক আর জীবনে নামাজ ছাড়বো না, শয়তানের রাস্তায় চলবো না। মালিক তোমার গোলামি করব, ইসলাম কায়েমের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব, জীবনটাও যদি দেওয়ার প্রয়োজন হয় আমিরুল মুজাহিদিনের হাতে হাত দিয়ে বায়াত হওয়ার জন্য কারা কারা তৈয়ার হাত তুলে আমার আল্লাহরে দেখাও। চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, আওয়াজ দিয়ে চিল্লায়া ডাক দাও। ডানে আর বামে তাকাও, কার চোখে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মরবার কথা আর চিল্লাইয়া জোরে ডাক দাও, জোরে ডাক দাও, জোরে ডাক দাও, আওয়াজ দিয়ে আরো জোরে আল্লাহ। এই হাতগুলো কবুল করে নাও, মাফ করে দাও, তোমার গোলাম বলে কবুল করে নাও। জমিনে যতদিন থাকবো তোমার গোলামি করার তৌফিক দাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন।